জয় হিন্দ বন্ধুরা আমরা ভূগোলের পরপর আলোচনা কিছু শুনে যাচ্ছি। যারা ফলো করছো, দেখছো রেগুলার ভিডিওগুলো, তো তাহলে বুঝতে পারবে এখানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে। বন্ধুরা, এই কিছু আলোচনা আছে যেগুলো তোমাদের পিছন ছাড়বে না। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বলো, এগুলো জানতেই হবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতেই হবে। আর একদম ক্লাস 6 থেকে একদম যতদিন পর্যন্ত তোমরা ভূগোল পড়ে যাচ্ছ, এই প্রশ্নের সম্মুখীন বারবার হবে, মনে থাকে না, বুঝতে পারো না, কেন হয়। চেষ্টা করব এই প্রশ্নগুলোর মাধ্যমে সমস্ত জিনিসটাকে আলোচনা করে দেওয়ার। আর এই প্রশ্নগুলো দেখো, বিষুব কেন হয়, কি কেন হয়, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, অপসু অবস্থান, অনুসুর অবস্থান, এগুলো জানো, কিন্তু সেই সময় পৃথিবীর উষ্ণতা কেমন হয়, আর দুই গোলার্ধে কেন ভিন্ন, একই সময় ভিন্ন ভিন্ন তাপমাত্রা থাকে, কীরকম ধরনের তাপমাত্রা থাকে, কতদিন থেকে কতদিন টাইম লাগে, এগুলো ছিল, সবাই পড়ে এসছো, কিন্তু সিস্টেমেটিক না। আমি চেষ্টা করছি পুরো সিস্টেমেটিক আলোচনাটা করে দেওয়ার। সঙ্গে থাকো। আর তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করেই যাও। দেখো, বিষুব কথার অর্থ হচ্ছে সমান। বিষুব কথার অর্থ হচ্ছে সমান। বিষুব রেখা বলে একটা রেখা রয়েছে। কোনটাকে বলা হয় বিষুব রেখা? বিষুব রেখা বলা হয় নিরক্ষরেখাকে। কোন রেখাকে? নিরক্ষরেখাকে। নিরক্ষরেখাকে বিষুব রেখা। কেন নিরক্ষরেখা আছে কোথায় দেখি আগে। এই দেখো ছবিটা, দেখো, এই হলো পৃথিবী। এর যদি দেখি তো এটা হচ্ছে নিরক্ষরেখা, যেটা দিয়ে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ পৃথিবীকে ভাগ করা যায়। এটাকে বলা হয় বিষুব রেখা। এই বিষুব রেখায় সূর্য বছরে দুবার লম্বভাবে কিরণ দেয়। লম্বভাবে কিরণ দেওয়ার মানে কি? মানে হচ্ছে সূর্য এইরকম অবস্থান করে, এখানটা হচ্ছে সব থেকে শর্ট ডিস্টেন্স, দেখো সব থেকে কাছের। তীর চিহ্নগুলো দেখেই বুঝতে পারছো যে সব থেকে ছোট তীর চিহ্ন কিন্তু এই তীর চিহ্নটা। এটাকে যদি আমি কর্কটক্রান্তি রেখা ধরি আর এটাকে মকরক্রান্তি রেখা ধরি, তাহলে দেখো সমান অবস্থায় এখানে সব থেকে গরম বা সব থেকে ছোট বা সব থেকে সূর্যের রশ্মি কাছ থেকে কিরণ দিচ্ছে, বাকি কিন্তু দুটোতেই একটু একটু করে বেড়েছে, কিন্তু দুটোই সমান হবে। তার জন্যই বলা হয় এরকম বছরের দুটো সিজনে বা দুটো সময়ে সূর্য পৃথিবীর ওপর এরকমভাবে লম্বভাবে কিরণ দিচ্ছে। এটাকে বলা হয় বিষুব। কি বিষুব? না শুধু বিষুব। কিন্তু এই বিষুব যে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিলে এই দিকে দুটোর দিন রাত্রি সমস্ত কিছু প্রায় সমান হবে আর হয়ও। আর দুদিকে তাপমাত্রা মোটামুটি সমান হয়। এই নিরক্ষরেখার উত্তরের দিকে, নিরক্ষরেখার দক্ষিণের দিকে এই দুটো ঘটনা ঘটে থাকে। এই দুটো কখন হয়? গরমকালে হবে না, শীতকালেও হবে না। শীতকালে সমান কি করে হবে? কখনোই সম্ভব নয়। এবার কেন সম্ভব নয়, এগুলো সমস্ত আলোচনাতে তোমরা বুঝতে পারবে। তার আগে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু দিয়ে একটা যদি দাগ টানা হয়, এটাকে বলা হয় পৃথিবীর অক্ষ। কি বলা হয়? পৃথিবীর অক্ষ। অক্ষ বা অ্যাক্সিস। এটা মনে রাখবে যে পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরু দিয়ে যদি একটা রড ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেটা হবে অ্যাক্সিস। এই অ্যাক্সিসটা পৃথিবী ঘুরছে কীরকমভাবে? না, পৃথিবী ঘুরছে এরকম একটা উপবৃত্তাকার পথে। তো এইখানে এই অ্যাক্সিসটাই কিন্তু পৃথিবী হেলে রয়েছে। কত ডিগ্রি হেলে রয়েছে? না, এখান থেকে এই কোণটা হচ্ছে 66.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে। তার জন্য পৃথিবীর অবস্থান কীরকম হয়ে গেছে? এরকম হেলে। তার জন্যই কি হয়, একবার ওপর দিকটা লম্বভাবে কিরণ দেয় যখন এখানে থাকবে। দেখো বুঝছো, ওদিকে আছে, এটা এদিকে হবে। যদি দাগগুলো টানি, এটা হচ্ছে বিষুব রেখা, এটা কর্কটক্রান্তি, এটা মকরক্রান্তি, এটা বিষুব রেখা, এটা কর্কটক্রান্তি, এটা মকরক্রান্তি। এখানে যদি সূর্যের অবস্থান হয়, তাহলে দেখতেই পাচ্ছ এই অবস্থানে দূরে চলে গেছে, এই অবস্থানে কাছে চলে এসছে। তাহলে একদম ফিক্সড অবস্থান থাকে না। আর এটা 66.5 ডিগ্রি কোণে যেহেতু হেলে আছে, তাই একবার কাছে আসবে যখন অক্ষরেখা। আমি দেখাচ্ছি ওটা এক্ষুনি। তো এই গেল বিষুব। এটা কখন হবে? যদি আমরা এই অনুযায়ী দেখি তো দুটো টাইমে হবে। একবার হবে বসন্তকাল চলাকালীন। কি কাল? বসন্তকাল চলাকালীন, মানে মার্চ। আর একবার হবে সেপ্টেম্বর মাস, মানে শরৎকাল চলাকালীন।
সেপ্টেম্বর। তাহলে বোঝা গেল যে কোন কোন সময় হয়। আমরা যদি ভালো করে লক্ষ্য করি আমাদের বাংলা মাসগুলো, তাহলেই তো বুঝতে পারবো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বসন্ত শীতের শেষ, গরমের শুরু, তার মানে কি একটা মনোরম আবহাওয়া, যেখানে না গরম লাগছে না ঠান্ডা লাগছে। শরৎকালটা কি বর্ষার শেষ, শীতের শুরু, তার জন্য না গরম না ঠান্ডা, এই দুটো সময় আসে। কিন্তু দেখো একটা জিনিস, এখান থেকে এই পর্যন্ত কিন্তু 6 মাসের ডিস্টেন্স, 6 মাসের সময় লাগে। এবার এগুলোকে কি করব না, এগুলোর একটা করে তারিখ আছে। এই তারিখগুলো হচ্ছে, যেমন এই দুটো সমান হওয়ার একটা করে তারিখ আছে। এই সমান হওয়ার তারিখটা হচ্ছে, এটা হবে সেপ্টেম্বর মাসটা হবে 23-এ, আর ডি 3rd, আর এটা হবে 21st, মানে 21 মার্চ আর 23 সেপ্টেম্বর। এইগুলো গেল সমান, মানে এই রকমভাবে সোজা হতে হতে একবার সমান হয়ে যাবে। এইখান থেকে অনুসুর অবস্থান ছিল, আর এটা ছিল অপসুর অবস্থান। অনুসুর অবস্থানে আমি কি বলেছিলাম, যে সূর্য থেকে আমাদের দূরত্ব বেশি থাকলেও আমরা কী হয় সূর্যের কাছের দিকে হেলে থাকি। এই যে 66.5টা ভেতরের দিকে হেলে থাকি, তার জন্য কর্কটক্রান্তি রেখাটা সূর্যের কাছে চলে আসবে, তখন এই শর্ট ডিস্টেন্সটা এখানে হয়ে যাবে, সব থেকে ছোটো ডিস্টেন্স। তার জন্য কী হবে না, এখানে গরম বেশি অনুভূত হবে। এটা তো গেল আমাদের কথা, মানে অপসুর অনুসুর অবস্থানের কথা। কিন্তু এখানে এই বিষুব আবার দুটো ভাগ রয়েছে, দুটো ভাগে বিভক্ত করা যায়। এই দেখো দুটো আছে যেহেতু, তাহলে দুটো বিষুব পেয়েছি আমরা। এটাকে বলা হবে কি, আর এটাকে বলা হবে কি? এটাকে বলা হবে মহাবিষুব, মহা, আর এটাকে বলা হবে জল বিষুব। ভালো করে যদি লক্ষ্য করো যে বসন্তকাল শেষ হয়ে গিয়ে কিন্তু আমাদের এখানে গরমকাল পড়ে। গরমকাল মানে এইটার ওপর, এই কর্কটক্রান্তি রেখার ওপর, এটা হচ্ছে কী রেখা? কর্কটক্রান্তি রেখা, কর্কট, আর এটা হচ্ছে মকর। তো গরমকাল চলা মানে কি, এইটাই গরমকাল চলে, মানে এটার ওপর লম্বভাবে কিরণ দেয়, এটার ওপর লম্বভাবে কিরণ দিলেই এটাই গরমকাল চলবে। কখন? বসন্তকাল শেষ হয়ে, শীত শেষ হয়েছে, বসন্ত শেষ হয়েছে, তারপরে আমাদের এখানে মার্চ মাসের পর থেকে এপ্রিল মে মাসে আমাদের দিকে আসছে। আর 21শে জুন কি হয় না, এই রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, এটা এক্ষুনি আমি দেখাচ্ছি। আর শরৎকালে কি হয়, এখান থেকে কিরণ দিয়ে আস্তে আস্তে এখানে যায়। তাহলে সূর্য একবার এখানে কিরণ দিল, দিয়ে পৃথিবীর হেলে থাকার জন্য এখানে একবার গেল, এখান থেকে একবার ফিরে এলো, এখানে আবার গেল, এখান থেকে একবার ফিরে এলো। তাহলে যাওয়া আর ফিরে আসা, আবার এদিকে যাওয়া আবার ফিরে আসায়, তার জন্যই এটা দুটো টাইমে ঘটে, তার জন্যই এটা হচ্ছে বিষুব। এবার মহাবিষুব কেন বলা হয়, প্রশ্ন মাঝে মাঝে জিজ্ঞাসা করা হয় যে কেন মহাবিষুব বলা হয়। সাধারণত দক্ষিণ গোলার্ধে জলভাগ ভেসে থাকে, যখনই জলভাগের দিকে সূর্য যাচ্ছে তার জন্যই সেটাকে বলা হয় জলবিষুব। আর যখনই মহাদেশের দিকে যাচ্ছে সেটাকে বলা হয় মহাবিষুব। ক্লাস 7-এ এগুলো রয়েছে বন্ধুরা। তো মহাবিষুবয় কী হবে না, উত্তর গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দেবে। মহাবিষুব যখন থেকে শুরু হবে, কত থেকে শুরু হবে? 21 মার্চের পর থেকে সূর্য উত্তরের দিকে আসতে থাকবে, মানে এখানে কিরণ দিয়ে উপরের দিকে আসবে, আবার ফিরে যাবে, ফিরে গিয়ে আবার 23-এ আবার সূর্য ওখানে লম্বভাবে কিরণ দেবে, দিয়ে আবার নিচের দিকে যাবে। তাহলে বাকি আরও কিছু মাস আছে, সেগুলোকে আমরা আস্তে আস্তে দেখি। বন্ধুরা, এটা বোঝা গিয়ে থাকলে অবশ্যই একটুখানি ভিডিওটাকে লাইক করে